আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন আলোর পথে পডকাস্ট। আর আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ইসলামে পর্দার গুরুত্ব। কোরআনের একটি আয়াত দিয়ে শুরু করি। হে নবী, আপনি মমিন নারীদের বলুন তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থান সংরক্ষণ করে, এবং যেন তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া। সূরা আন-নূর আয়াত ৩১। ইসলামে পর্দা মানে শুধু মাথায় কাপড় দেওয়া নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন, যেখানে রয়েছে নম্রতা, শালীনতা এবং নিজেকে আল্লাহর নির্দেশ অনুযায়ী গড়ে তোলার এক অসাধারণ প্রয়াস। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে, তাদের রক্ষা ও সম্মান নিশ্চিত করতে হিজাবের নির্দেশনা দিয়েছে। এটা কোনো বাধা নয়, বরং একটি ঢাল, যা তাদের দেহ নয় বরং ব্যক্তিত্বকে তুলে ধরে। হ্যাঁ, পর্দা শুধু নারীদের জন্য নয়, পুরুষদেরও চোখ সংযত রাখতে বলা হয়েছে। আল্লাহ বলেন, মমিন পুরুষদের বলুন তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে এবং নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে, এতে তাদের জন্য রয়েছে পবিত্রতা। সূরা আন-নূর আয়াত ৩০। আজকের সমাজে যেখানে নগ্নতা বিক্রি হচ্ছে ফ্যাশন নামে, সেখানে একজন পর্দানুসীন মানুষ যেন প্রতিবাদের প্রতীক। সে যেন বলে ওঠে, আমি আল্লাহর বান্দা, আমি মানুষের দৃষ্টির পণ্য নই। যদি একটি হীরা থাকে, আপনি কি সেটিকে খোলা রাস্তায় ফেলে রাখবেন? না, আপনি সেটিকে ঢেকে নিরাপদে রাখবেন। তেমনি নারীর সৌন্দর্য, সেটি মূল্যবান, সংরক্ষণযোগ্য। পর্দা মানেই পিছিয়ে থাকা নয়, বরং এটি আত্মসম্মান, আত্মনিয়ন্ত্রণ এবং এক মহান ইবাদতের প্রকাশ। আসুন আমরা নিজেরা শালীনতা অবলম্বন করি, আমাদের সমাজকে সুন্দর করি।